গুড মর্নিং বন্ধুরা, সবাইকে জানাই মিসেস বার লাইফস্টাইলে স্বাগত। তো শুরু করছি, দেখো আজকে একটা নতুন ব্লগ। আজকে এক জায়গায় যাবো, বুঝতেই পারছো। তো দেখো সেই জন্য আমার লালুকে আটকে দিচ্ছি বিভিন্ন জায়গায় জল খাবার, কারণ অনেক দিনের ব্যাপার। সেই কারণে 2-3 জায়গায় চাল দিয়েছি, রুটি দিয়েছি, একটা তরকারি দিয়েছি, সমস্ত কিছু দিয়ে আবার 2-3 জায়গায় জল দিয়ে ওকে আটকে রেখে দেখো বাড়ি থেকে বেরিয়ে গেছি। তো তোমার দাদাভাই আগে আগে, আমি পিছনে হেঁটে যাচ্ছি। তারপরে দেখো আমাদের বলরামপুর থেকেই একটা টেকারে চেপে গেলাম। টেকারে চেপে এখন চলে যাবো বাস স্ট্যান্ডে। তো ভিডিও করছি বলে বাবা বলছে যে ফোনটা পড়ে যাবে, সেই জন্য একটু হাসছিলাম। তো এবার চলে যাব বাস স্ট্যান্ডে, সেখান থেকে বাস ধরে চলে যাব। তো বন্ধুরা, বাস স্ট্যান্ডে এসে যথারীতি বাসে চেপে পড়েছি। এখান থেকে তোমার 10 টাকা ভাড়া নেয়। তো এবার চলে যাব খাগড়া স্টেশনে। বাসে উঠে একটু ভয় ভয় লাগছে, কারণ আমার বমি হয়, সেই কারণে। আর এটা দেখো বন্ধুরা, আমাদের গঙ্গার যে ব্রিজ, সেই ব্রিজের উপর উঠেছি আমরা। তো এত ভালো লাগছে, আর সকালবেলা তো একদম রাস্তা খুব একটা জ্যাম নেই, ফাঁকা রাস্তাই আছে। তো দেখো কথা বলতে বলতে চলে এসেছি আমরা খাগড়া স্টেশনে। বাবা একটু তোমাদের আবার টাটা করে দিচ্ছে। খুব টাইমের অভাব, তো আসলে খুব দেরি হয়ে গেছে আমাদের বাড়ি থেকে বেরোতেই। তো সেই কারণে তাড়াহুড়া করে দেখো, আর বাড়িতে কিছুই খাওয়া হয়েছিল না, চাটা কিছুই খাওয়া হয়েছিল না। তো সেই কারণে এখানে এসে একটা বিস্কুটের প্যাকেট তোমার দাদাভাই কিনলো, আর আমরা চা খেয়ে নিচ্ছি। তো যেহেতু দেরি হয়ে গেছে, সেই জন্য তোমার ওখানে দোকানে বসে চাও খেলাম না, চলে এসেছি দেখো প্ল্যাটফর্মের ওখানে বসে চা খাচ্ছি। আর দেখাচ্ছি তোমাদের খাগড়া স্টেশনটা। আর শীতের সকাল একটু চা না খেলে ভালো লাগে বলো? তো একটু চা নিয়ে নিয়েছি, দুধ চা। ছেলে জেদ করলো বলে দুধ চাটা খাচ্ছি। আর দেখো আমরা টিকিট কেটে নিয়েছি, আর ছেলেও চা এখনও খেতে পারেনি, গরম ওই জন্য। এবার ট্রেন আসলোই বলে আমরা এখন এপারে রয়েছি। আমাদের সেটা এখন ট্রেন দিয়েছে তোমার 3 নম্বরে। তো চাটা খাওয়া হয়ে গেলে আমরা ওইদিকে যাব। তো তারপর দেখো এদিকে চলে এসেছি 3 নম্বর প্ল্যাটফর্মের এখানে। এখন ট্রেন ঢুকে গেছে, তো আর ভিডিও করব না। তো একদম ট্রেনে উঠে তোমাদের সঙ্গে পরে দেখা হচ্ছে। তো বন্ধুরা দেখো, ট্রেনে যথারীতি উঠে গেছি, একদম ভীষণ ফাঁকা। তোমাকে আগেই বললাম তোমাদেরকে, বাসেও যেমন খুব একটা ভিড় ছিল না, তেমন ট্রেনেও তাই। রাস্তাটাই ফাঁকা। সকালে বেরোলে একটা লাভ হয়। খুব সকাল সকাল যদি খাওয়া দাওয়া ঝামেলা না করে আগে যেখানে যাব সেই উদ্দেশ্যে যদি বেরিয়ে যাওয়া হয়, তো রাস্তাটাও খুব ভালো হয়। সকালে জার্নিটাও খুব ভালো, কিছু মনে হয় না। আর যতই বেলা হবে ততই বিরক্ত লাগে জার্নি করতে। তো সকালবেলা বললাম কিছু খাওয়া হয়েছিল না, সেই কারণে চা খেয়ে নিয়েছি, দেখেছো তোমরা স্টেশনে, খাগড়া স্টেশনে। তারপরে একটু ঘুগনি। আর বন্ধুরা, তোমরা আমার ভিডিও আমার চ্যানেলে গেলেই বুঝতে পারবে যে আমার ঘুগনিটা ভীষণ পছন্দের একটা জিনিস। সেই ঘুগনিটা দেখলে আমি আর থাকতে পারিনি, এরকম একটা ব্যাপার। তো সেই জন্য ঘুগনি নিয়ে নিয়েছি। তোমার আমার ছেলে খাবে না, আর তোমার দাদাভাইও খাবে না, সেই জন্য বাবা একটা আর আমি একটা নিয়ে নিয়েছি। আর তোমার দাদাভাইকে বলো আমার কাছ থেকে একটু টেস্ট করে দেখো কেমন হয়েছে। সত্যি বন্ধুরা, ঘুগনিটা কিন্তু অসাধারণ করেছিল। আর ট্রেনের ঘুগনি আমার বরাবরই ভালো লাগে খেতে। তারপর দেখো তোমাদের একটু দেখাচ্ছি এই রাস্তাগুলো। তো এখনও তোমাদেরকে বলাই হয়নি বন্ধুরা যাচ্ছি কোথায়। তা ঠিকই ধরেছে, যাচ্ছি কোথায় তোমাদের এখনও বলিনি। তার একটাই কারণ, বলার তেমন খুব একটা সময়ও পাইনি, সেই কারণে বলা হয়নি। আর এখন বলছি তোমাদের কোথায় যাচ্ছি আমি। সেটা হচ্ছে আমার দাদাকে আজকে আনতে যাচ্ছি। দাদা ওখানে 3 মাস ছিল, যে আনন্দ ভবন তোমরা দেখেছো, দাদাকে এর আগে রেখে আসা হয়েছিল একটা মানসিক স্বাস্থ্যকেন্দ্রে। তো সেইখান থেকে আজকে ওখানে রিলিজ করে দিয়েছে, আজকে ওখানে ছুটি হবে। তো আজকের জন্য নিয়ে আসছি বাড়িতে, সেই উদ্দেশ্যেই যাওয়া। তো প্রথমে দিদিরাও বলেছিল যাবে, দিদিরা গেলে একটু আনন্দটা বেশি হতো। তো দিদি যাওয়া হলো না, দিদি ছেলের পরীক্ষা। তো সেখানে বাবা, আমি, তোমার দাদা ভাই, ছেলে আমরাই বেরিয়ে পড়েছি। তো দাদা কাঁদতে যাবার। এদিকে দেখো বন্ধুরা, যত বর্ধমানের দিকে যাচ্ছি বা কাটোয়ার দিকে যাচ্ছি, তত দেখছি রাস্তার 2 দিকেই প্রচুর ধান, প্রচুর এত ধান কি বলবো, শুধুই ধান আর ধান। অন্য কোনো সবজি বা অন্য কোনো ফসল চাষ দেখছি না, শুধু ধান। আর সব ধান কাটা হয়ে গেছে, কাটা হয়ে গিয়ে কোথাও পালা দিয়ে রেখেছে, কোথাও আবার আটি বেঁধে পালা দিয়েছে, এরকম। তো অনেকটাই চলে এসেছি আমরা স্টেশনে, যে গুপ্তিপাড়া যাব, সেই গুপ্তিপাড়া অনেকটাই কাছাকাছি চলে এসেছি। আর বাড়ি থেকে বন্ধুরা মুড়ি নিয়ে গেছিলাম। মুড়ি নিয়ে অনেকটা দূরের রাস্তা, বুঝতেই পারছো, সেই কারণে মুড়িটা প্রত্যেকবারই বাবা গেলেও নিয়ে যেত, আর আমরা যে 2বার গেলাম, তো মুড়িটা এর জন্য নিয়ে যাই আর কি। আর দিদি আবার করে পাঠিয়েছে দেখো তরকা।
তো সেইটা একটু আবার একটু টেস্ট করে নিচ্ছি ওই ঘুগনি খাওয়ার পরপরই। তা ঘুগনির তরকাটাও কিন্তু বন্ধুরা অসাধারণ হয়েছিল খেতে, সামান্য একটু লবণ বেশি হয়েছিল তাই, কিন্তু খেতে খুব টেস্টি হয়েছিল। আর এটা হচ্ছে সেই মানে অজয় নদী বলা হয়, সেই অজয় নদী, এটা সেই ব্রিজটা তোমাদের দেখাচ্ছি। এটা অনেকটা দূর বন্ধুরা, যে মানে যেতে বেশ ভালোই লাগে, কারণ দূরে তেমন কেউ নেই আমাদের আত্মীয়রা, তো সেই কারণে যেতে বেশ ভালোই লাগে। আর ছেলে যেহেতু পরীক্ষা হয়ে গেছে সেই কারণে এলাম, ছেলের পরীক্ষা না হলে আসা হতো না। আর এখানে দেখো বন্ধুরা, কাটোয়া থেকে তো ট্রেন পাল্টাতে হবে এখন, আবার এখানে আমাদের 1 ঘন্টা পরে মানে ওই গুপ্তিপাড়া যাওয়ার ট্রেন। তো সেখানে কাকার সঙ্গে দেখা হয়ে গেলো, আমার কাকাও হকারি করে, তো কাকার সঙ্গে দেখা হয়ে গেল, তো একটু গল্প গল্প করছি। এটা কাকারই বন্ধু, মানে আর একটা কাকা হচ্ছে আমাদের। আর ছেলে এখানে এসে আমার পরোটা খাবে, সে জেদ করছে, তাই তোমার দাদাভাই ওকে পরোটা কিনে এনে দিল। পরোটাটাও কিন্তু বন্ধুরা খুব সুন্দর ছিল। তারপরে এখান থেকে দেখো আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে গুপ্তিপাড়ার উদ্দেশ্যে প্রায় 1 ঘন্টা পর। তো আমরা আবার ট্রেনে একটু কমলালেবু তোমার দাদাভাই কিনে নিয়েছে, সে কমলালেবু খাচ্ছি, এক একটা 2 টাকা পিস। তো দেখো ফাইনালি চলে এসেছি গুপ্তিপাড়া। তো গুপ্তিপাড়া এখান থেকে এবার আমরা চলে যাব টোটো ধরে আনন্দ ভবনে। টোটোতে চেপেও পড়েছি আমরা সবাই মিলে। তো এবার চলে যাব আনন্দ ভবনে। টোটোতেও অনেকটাই দূর, এক একজনের 20 টাকা করে ভাড়া নেয়, বেশ অনেকটাই দূর। জানি না দাদা কতটা ভালো হয়েছে, তবে আগে থেকে অনেকটাই ভালো হয়েছে, সেই কারণেই এখন ওইখান থেকে নিয়ে আসা। বাড়িতে এখন থাকবে, তারপরে দীর্ঘদিন থাকার মানে বাইরে থেকে ওষুধ খাবে আর কি, আর মাসে মাসে গিয়ে ওখানে দেখাতে হবে। তো দেখো চলে এসেছি আনন্দ ভবনে ভেতরে। তো যেহেতু ওদের যে সমস্ত কাগজ মানে বিল পেমেন্ট করা এইসব যে সমস্ত ফর্মালিটি সেগুলো পূরণ করছে তোমার দাদা ভাই আর বাবা মিলে। আর ভেতরে খবর দেওয়া হয়েছে দাদাকে, ওরা এখনই বের করে নিয়ে আসবে বাইরে। তো বাবা বললো তুই একটু পড়ে দেখ, তো আমি আবার পড়ে দেখছি মানে কোথায় কত খরচ হয়েছে, কাউন্সিলিং করেছে ওরা, তারপর তোমার ডাক্তারবাবুর যে ভিজিট সেটা রয়েছে, বিভিন্ন এগুলো খরচ হয়েছে আর কি। টোটাল আমাদের 50,000 টাকা লাগলো। তো ওখান থেকে দাদাকে নিয়ে চলে এসেছিস আবার সেই গুপ্তিপাড়া স্টেশনে। আর এখানটায় স্টেশনের একদম লাগোয়া এই মন্দিরটা, কালী মন্দির। তো প্রতিদিনই ভাবি দর্শন করব, হয় না, আজকে যেহেতু একটু টাইম আছে তাই একটু ঠাকুরটা দেখে নিলাম। আর এর ঠিক আরেকটু আগেই হচ্ছে তোমার রাধাকৃষ্ণ মন্দির, সেটা এখন বন্ধ, সেই জন্য ভেতরে গেলাম না, দূর থেকে তোমাদের দেখাচ্ছি। দেখো যখন আমরা যাই তখন বেশ খোলা ছিল, আর এখন বন্ধ হয়ে আসলে দুপুর টাইম, ঠাকুর এখন বিশ্রাম নিচ্ছেন। তো এবার চলে যাচ্ছি আমরা, আমার টিকিট কাটতে হবে, আবার চলে যাব কাটোয়াতে না সরি দাইহাটে চলে যাব, কারণ ওখান থেকে আর এক জায়গায় বেড়াতে যাব আমরা। তো দেখো গুপ্তিপাড়া এখন স্টেশনে এখানে বসে রয়েছি। ট্রেন তোমার দুটোতে ট্রেন ছিল, একটা 1:55-তে। তো ট্রেন ভীষণ লেট করেছে, প্রায় 2:30 বাজছে, এখনও ট্রেন এখনও আসেনি, অনেকটা প্রায় 0.5 ঘন্টা 40 মিনিট ট্রেন লেট হয়েছে আর কি। তো একটু বোরিং লাগছিল। তো এই দেখো এটা একটা মানে ট্রেন যে লাইনটা ঠিক আছে কিনা সেই জন্য ওই গাড়িগুলো ওনারা দেখাশোনা করেন। আর এদিকে দেখো ট্রেন চলে এসছে, প্রায় 40 মিনিট ট্রেন লেট। তো আমরা এখানে ট্রেনে উঠবো। ট্রেনে কিন্তু বন্ধুরা ভীষণ মানে ভিড় হবে মনে হয়, কারণ এই ট্রেনটা এর আগের দিনও খুব ভিড় হয়েছিল। তো সত্যি বন্ধুরা ট্রেনে ভীষণ ভিড় ছিল। তারপরে চলে এসেছিলাম দাইহাটে, তো ওখান দাইহাট থেকে আবার টোটো ধরে 20 টাকা করে চলে এসেছি কাকার বাড়িতে। তো কাকা ঠাকুমা এখনও বেঁচে রয়েছে দেখো। তো আগে এই ঘরে এলাম, এটা আমার ছোটো কাকার, যেটা দাঁড়িয়ে রয়েছে উনি ছোটো কাকা হয়। আর এটা আমরা খাচ্ছি মেজো কাকার বাড়িতে খাওয়া দাওয়া। তো মেজো কাকা যেহেতু জানতো আমরা আসবো, সেহেতু মেজো কাকা চিকেন রান্না করেছিল কাকিমা। তোমাদের দেখাচ্ছি কী কী রান্না করেছিল। ডাল করেছে একটা, ধনেপাতা মূলো দিয়ে একটা ডাল করেছে, তারপরে তোমার চিকেন করেছে। চিকেন দেখে তোমার বন্ধুরা মাথায় হাত পড়ে গেছে যে ওইটুকু চিকেন, তাহলে আমরা এখনও খাবো। আর এদিকে বাঁধাকপি করেছে, আর এটা চিংড়ি মাছ বাটা করেছিল। এবার যেটা বলছিলাম বন্ধুরা, মাংস দেখে তো আমার ভীষণ মন খারাপ, কারণ ওইটুকু মাংস। আর ডালটা তোমাদেরকে দেখাচ্ছি, ডালটা কাকিমা বেশ খুব ভালোই রান্না করে, বেশ গাঢ় গাঢ় করে রান্না করে। আর শীতের সিজন বুঝতেই পারছো, ধনেপাতা দিয়ে করেছে। আর এবার আসছি মাংসের কথায়। সে মানে ওই মাংস দেখে সত্যি আমি ভীষণ অবাক হয়ে গেছি। তারপরে মিটকেস করে দেখি তো আরও মাংস আছে কিনা, তখন দেখছি না, বেশ অনেকটাই মাংস রয়েছে। আমি একটু শান্তি পেলাম মাংসটা দেখে। তো মাংসটা দেখে আবার আটকে রাখলাম, যাক খাওয়াটা তাহলে মোটামুটি ভালোই হবে, কারণ সারাদিন তেমন খাওয়া হয়নি বুঝতেই পারছো।
আর ছেলে তো ভাত খেতে বসে, চিকেন যেহেতু হয়েছে ছেলে খেতে বসে পড়েছে। আর তোমার দাদাভাই তো ভাত খাবে না, কারণ এখন সন্ধেবেলা, ও সেই কারণে ওকে চানাচুর দিয়ে সব কিছু দিয়ে মুড়ি মাখিয়ে দিয়েছি। আর আমিও বন্ধুরা ছেলের মতনই চিকেন দেখেছি আর থাকা যাবে না, তো চিকেন দিয়ে ভাত খেয়ে নিয়েছি। ভাত খেয়ে দেখো শুয়ে পড়েছি। বুঝতেই পারছো বন্ধুরা শরীরটা খুব একটা ভালো নয়। তো আজকের ভিডিওটা তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভিডিওটা ভালো লাগলে প্রতিবারের মতো লাইক করে দিয়ে পাশে থেকো। তো বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ যেন সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, প্রত্যেককে গুড নাইট ও টাটা।